হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি নতুন রেসিপি। এটি দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো। এটি হচ্ছে কুমড়ো ফুল। আমাদের বাড়ির বাগানে হয়েছিল, আমি তুলে এনেছি। তুলে এনে এটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার বৃত্তগুলো, এই যে দেখো, বৃত্তগুলো ছাড়িয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে তোমাদের বলে রাখি, এটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। দিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবং এটিকে অন্যদিকে গ্যাসে কড়াই গরম করে এসেছি। কড়াইতে আমি কুমড়ো ফুলগুলো দিয়ে দেব। কুমড়ো ফুলগুলো দেখো বেশ অনেকটাই দেখতে লাগছে। এতটা দেখে আবার তোমরা বেশি নুন দিয়ে দিও না। আমি এখানে অল্প পরিমাণে নুন দেব। এই ধরো হাফ চামচ মতো নুন দিয়েছি, কারণ দেখতে এতটা লাগলেও এটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে কমে যাবে। নুন দিয়ে আমি অল্প নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লো রাখবো। দেখো আমার 5 মিনিট পরে ফিরে এসেছি। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কমেও গেছে। তো যে পরিমাণ জলটা দেখতে পাচ্ছ, এটাকে আমি 2-4 মিনিট নেড়ে ভালো করে শুকিয়ে নেব জলটাকে। জলটা না শুকিয়ে নিলে ভালো লাগবে না। জলটা শুকানো আমার হয়ে গেছে। এটিকে আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেব এবং এই কড়াইতে আমি অল্প পরিমাণ সরিষার তেল দেব, বেশি দেব না, অল্প দেওয়াই ভালো। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি রসুন এবং লঙ্কা থেতো করে রেখেছিলাম, এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে থেকে ভালো একটা সুন্দর গন্ধ বেরায়। রসুনটা বাদামি কালারের ভাজা হয়ে গেলে, রসুন ও লঙ্কাটা বাদামি বাদামি হয়ে এলে আমি এতে কুমড়ো ফুলটা দিয়ে দেবো। 2-3 মিনিট নেড়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার রেডি কুমড়ো ফুলের ভাজা। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো এবং তোমাদের যদি এটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো।